অদ্ভুত আজ্ঞানুবর্তন ও অভিনব প্রতিজ্ঞা পালন। মহামিলন মঠের কাছেই আমাদের বাড়ি। বাবা সেবার বেশ কয়েকদিন মহামিলন মঠে ছিলেন। আমরা স্বামী স্ত্রী বাবার শ্রীচরণে নাওয়া খাওয়া ভুলে পড়ে রইলাম। যেদিন তিনি মঠ ছেড়ে চলে যাবেন সেদিন সকালের দিকে আমাদের দুজনকে হঠাৎ করে ডাকলেন। দুজনে বাবার কাছটিতে গিয়ে বসলাম। আমাদের কানের কাছে মুখ নিয়ে তিনি গম্ভীরভাবে বললেন, কাল সকালে ঘুম থেকে উঠে আমি তোদের মুখ প্রথম দেখব। ঠাকুর আর আমরা ছাড়া কথাটা আর কেউ জানল না। আর কোনো কথা বললেন না। তার সঙ্গে আমাদের আর কোনো কথা বলার সুযোগ হলো না। বাবা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লেন। কিন্তু কাল তো বাবা মহামিলন মঠে আর থাকছেন না। কোথায় যাবেন তাও তো আমাদের জানা নেই। খবর সংগ্রহের জন্য সচেষ্ট হলাম। যতদূর খবর সংগ্রহ করা গেল, বাবা ওই দিন এক ভক্তের বাড়ি যাবেন। সেখান থেকে ডুমুরদহ অথবা বালিটিকুড়ি বা অন্যত্র কোনো আশ্রমে চলে যাবেন। এখনো ঠিক হয়নি যে শেষ পর্যন্ত কোথায় যাবেন। আমরা পড়লাম মহা সংকটে। ভোরবেলা যে হাজির থাকতে হবে বাবার শয্যার পাশে। তিনি আদেশ দিয়ে ইচ্ছা প্রকাশ করেছেন ঘুম থেকে উঠে আমাদের মুখ প্রথম দেখবেন। যাই হোক, পাকা খবর পেতে অনেক দেরি হয়ে গেল। খবর পেলাম যে ওই ভক্তের বাড়ি থেকে বাবা হাওড়া বালিটিকুড়ি শ্রী শ্রী সদানন্দ মঠে চলে গিয়েছেন। একদিন মাত্র থাকবেন। কিন্তু অধিক রাতে আমাদের তো বালিটিকুড়িতে যাবার কোনো উপায় নেই। প্রভাতে কিভাবে তার শয্যার পাশে উপস্থিত হব? বরানগর থেকে তো বালিটিকুড়ি অনেকটা রাস্তা। তার লীলা বোঝা সত্যিই দায়। কিভাবে তিনি প্রভাতে তার কাজটিতে আমাদের উপস্থিত করাবেন তা তিনিই জানেন। ঠিক করলাম ভোর রাতে প্রথম যে বাস পাবো সেই বাস ধরেই যেতে হবে, যেভাবেই হোক। পরিকল্পনা অনুযায়ী কাজ হলো না। প্রথম বাসটি এলো বেশ দেরি করে। দুবার বাস পাল্টে যখন বালিটিকুড়ি মঠে গিয়ে উপস্থিত হলাম তখন সূর্যের রোদ রীতিমতো চড়া। অনেকটা বেলা হয়ে গেছে। বাবার ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারলাম না। মন তাই বিষাদে আর অনুশোচনায় ভারাক্রান্ত হয়ে উঠল। ভিতর থেকে যেন একটা কান্না ঠেলে উঠতে লাগলো। উদ্ভ্রান্তের মতো আমরা মঠে প্রবেশ করলাম। ঠিক করলাম বাবা শ্রীচরণে লুটিয়ে পড়ে ক্ষমা ভিক্ষা করব। দেখি ততক্ষণে বেশ কিছু ভক্তের সমাগম হয়েছে। ভাবলাম প্রাতকৃত্য সেরে বাবা বোধহয় ভক্তদের দর্শন দান করছেন। উন্মুখ হয়ে বাবাকে চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথায় বাবা? বাবা যে এখনো ঘুম থেকেই ওঠেননি। এত বেলা হয়ে গেল, চৈত্রের চড়া রোদে চতুর্দিক তেতে উঠতে শুরু করেছে। এ তো বেশ অস্বাভাবিক ঘটনা যে বাবার এখনো ঘুমই ভাঙেনি। রোজ কাক ভোরে উঠে পড়া যার দৈনিক অভ্যাস, আজ তবে ব্যতিক্রম কেন? বাবার সর্বক্ষণের সঙ্গী সাধুরা, সেবাদা, কালিদা ও অন্যান্য উপস্থিত সবাই বেশ চিন্তাগ্রস্ত বাবার ঘুম না ভাঙার জন্য। তবে কি বাবার খুব শরীর খারাপ হলো? আমরা তার বদ্ধ শোবার ঘরে খোলা জানলাটির ধারে দুজনে দাঁড়ালাম। দেখলাম সাদা চাদরে মোড়া অকিঞ্চিৎকর শয্যাটির ওপরে বাবার দীপ্তিময় তনু নিদ্রিত। একটু পরেই বাবা তার খঞ্জ চরণটিকে সোজা করে রেখে অপর চরণটি ভাঁজ করলেন ও ধীরে ধীরে শয্যার উপর উঠে বসলেন। আমরা যে জানালাটিতে দাঁড়িয়েছিলাম সেটি ছিল বাবার পিছন দিকে। অতঃপর বাবা আমাদের জানালাটির দিকে ক্রমশ ঘুরে বসলেন। দেখলাম দু চক্ষু তখনও তার মুদ্রিত।
আমাদের দুজনের রুদ্ধশ্বাস দৃষ্টি তাঁর শীর্ণ মুখমণ্ডলের উপর নিবদ্ধ। অকস্মাৎ তিনি তার নেত্রপল্লব উন্মোচিত করলেন এবং তার উজ্জ্বল প্রশান্ত করুণাঘন দৃষ্টি সরাসরি নিবদ্ধ করলেন আমাদের মুখমণ্ডলে। এক অপার্থিব দৃষ্টি বিনিময় হলো আমাদের মধ্যে। বাবার শরীর সম্পূর্ণ সুস্থ ও নীরোগ। তিনি হেসে বললেন, কি রে, তোরা এসে গেছিস? আয় আয়, ভেতরে আয়। এই বলে তিনি দরজা খুললেন ও আমাদের কাছটিতে টেনে নিলেন। আমরা স্বামী স্ত্রী আবেগে আনন্দে আপ্লুত হয়ে পড়লাম। অনন্ত শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের দিব্য লীলা সম্পর্কে লিখেছেন শ্রীমতী রমা মুখোপাধ্যায়। সূত্র শরণাগতি পত্রিকা।